যাইতে চান না বাবা, যদি জীবনে একটা বার যাইতে পারেন আর আপনার সালামের আওয়াজটা নবী কানে শুনেই ফেলে, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বাজান এবার দিনটা নরম করেন। বেঈমান আবু জেহেল বিশ্ব নবীরে বলে, মুহাম্মদ এদিকে আসো। বলেন চাচা, নতুন কোন খবর আসেনি? ঠিক এইভাবে জিজ্ঞেস করতেছে, নতুন কোন খবর আসেনি? আমার নবী বলে, চাচা ভালো সময় ডাক দিছেন, নতুন খবর আসেনি মানে বেড়াইতে গেছিলাম। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয়েক বাড়ি ঘর তুমি চিনো, আমি আবার বলছি চাচা গতকালকে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছিলাম। আবু জেহেলের চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে, রক্তের মতো কুত্তার মতো লাল হয়ে গেছে। হ্যাঁ, কষ্ট তুই আল্লাহর বাড়ি কই? আমার আল্লাহ সর্দা সর্বদাই মানুষের সাহারা গেছে কাছে থাকে, কিন্তু আমার আল্লাহর বাড়িটা যেখানে আল্লাহ বিরাজ করেন, চেয়ারটা যে চেয়ারে বসে বান্দার দিক তাকায় থাকেন 7 আসমানের উপরে। আমি 7 আসমান ঘুরে আসলাম, জান্নাত জাহান্নাম ঘুরে আসলাম। এখান থেকে চাচা কোন কোন জায়গায় গেছিলাম আগে আমি আপনার বলি, বলো। আমার নবী পড়তেছে কোরআন শরীফ, আমি পড়বো আর আপনি আল্লাহু আকবার বলবেন। কেমন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চাচা আমি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছিলাম। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। চাচা এই মসজিদে আকসা পর্যন্ত যাইতে এখানে প্রায় 15,000 কিলোমিটার রাস্তা। এই 15,000 কিলোমিটার রাস্তা যাইতে মাঝে মাঝে অন্তত কয়েক হাজার নবীর বাড়ি ঘর বাসছে। তার ভিতরে কয়েকজন নবীর নাম আল্লাহ আমার শিখাই দিছে, এইটা অমুক নবীর বাড়ি। বইমেন মজা লয় কেমনে দেখেন মজা। কোন নবীর বাড়ি প্রথম গেলা ভাতিজা? এবারে উড়িস না, এখন উড়িস না। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওয়াজ করতে দেন, ডিস্টার্ব করেন না। একসাথে একার ধারে আমার কথা বলতে দেন, ইনশাআল্লাহ বলেন তো। আল্লাহু আকবার জোরে বলেন তো। দিলটা লাগায়া দিলের কানে বইয়ে যদি আপনি স্টেজের ভিতর বইয়ে ওয়াজ শুনেন, আপনি নিজের চেক দিয়ে রাখতে পারবেন না। আমি জিহাদি বলে গেলাম ইনশাআল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। চাচা আমি প্রথম মসজিদে হারাম থেকে যখন আমার বোরাকটা টান দিল, আমারে বোরাক নামে বিমানে এককে টানে যাই আমারে বলতেছে, জিব্রাইল আমার সঙ্গী, মিকাইল আমার রাহবার এবং 70,000 নূরের ফেরেশতা আমার ডাইনে বামে। জোরে 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 জোরে। আবু জেহেল ব্যাটকানি একটা দিয়ে বদমাইশ কয়, ও তুই গেছিলা? এইভাবে বানায় কইতেছর ভাতিজা। আমার নবী কয়, চাচা আমি মিরাজের বর্ণনাটাকে শেষ করি, তারপরে যদি আপনি মনে করেন এটা বানোয়াট, তাহলে আপনি যা বিচার করেন তাই করুন। এবার আমার দিকে তাকাবেন আর 2 নয়নের পানি আমার নবীরে দেখাইয়া দিবেন। আমার নবী কত কষ্ট করছে গো বাবা, আমার মাওলার কালাম কি দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যায় আমার। চাচা আমি আগে বলি তারপরে শুনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। চাচা মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আমার আল্লাহ নিজে তাকায় ছিল, আমারে কোথায় কোথায় নেবে, কোন জায়গায় খাড়া করাবে, কোন নবীর বাড়িতে নামাজ পড়াবে, কোন নবীর কুয়ার মধ্যে ফেলাইয়া গোসল করাবে, ওযু করাবে, আল্লাহ সব দেখাইছে, সব দেখাইছে, সব দেখাইছে। চাচা 1 নাম্বার এখান থেকে আমার একটা টান দিয়ে নিয়ে গেছে মুসা নবীর শ্বশুর বাড়ি।
যেখানে মুসা আলাইহিস সালাম 13 বছর ছাগল চড়াইছে। শোয়েব আলাইহিস সালামের বাড়ি, ওখানে নামাজ পড়ছে। ওখান থেকে একটা টান দিয়ে লয়ে গেছে আমার আইয়ুব নবীর বাড়ি। আমি একটা নবীর নাম নিব, যদি নবীদের গাড়িতে জান্নাতে যাইতে চান সমস্ত শক্তি আমার মওলারে দেখেন দিবে। আমার নবী বললেন চাচা, এরপরে একটা টান দিয়ে নিয়ে গেল ইউসুফ নবীর বাড়ি। ইউসুফ নবীর ভাইরা যেই কুয়ার মধ্যে আল্লাহর পয়গম্বর ইউসুফকে ফেলাইছিল, ইউসুফের বড় ভাই যে পাহাড়ের থেকে বড় পাথর একটা হাতে নিয়ে বলছিল তোরে মাইরা ফেলাবো, তুই মরার আগ পর্যন্ত আব্বার কাছে শান্তি নাই, আব্বার ভালোবাসা আমরা পাই না, খালি তুই একাই ভোগ করস, তোরে না মারা পর্যন্ত বাবার ভালোবাসা পাবো না। ইউসুফ আলাইহিস সালামের বড় ভাই রবিন আর ইহুদা দুইজনে মিলিয়ে 10 ভাইয়ের মধ্যে ইউসুফরে মারার জন্য যখন পাথর হাতে নিয়েছিল, ওই পাথরটা, ওই পাহাড়ের পাথরটা আমি দেখে আসছি। আল্লাহর পয়গম্বর ইউসুফ বারবার বলেছিল ভাইরা আমার মাইরো না, যদি আমরা মা দুই বাপ তো এক, আমার মাইরে না। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা মিলিয়া যে কুয়ার মধ্যে ফেলছিল, ওই কুয়ার মধ্যে আমি নাইমা ওযু কইরা 2 রাকাত নামাজ পড়ে আইছি। চাচা ওই কুয়ার পারে তারা আপনার লাগি দোয়া করছি। তারপরে ভাতিজা চাচা এই কুয়ার পাড়ের থেকে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামরে যেই কুয়া, যেই কুণ্ডলির মধ্যে আগুনের কুণ্ডলিতে ফেলাইয়া পুরায় মারতে চাইছিল, আল্লাহ মারতে দেয় নাই। আমি ওইখানে দাঁড়াইয়া নামাজ পড়ছি। এখন কানবেন, কে কইছে আপনার গুনাহ মাফ হইব না? এক্ষুনি মাফ, আমি গ্যারান্টি দিয়ে গেলাম এক্ষুনি মাফ। চাচা আমি ওইখানে দাঁড়াইয়া আপনার লাগে দোয়া করছি। আবু জাহেল বলে কি দোয়া করছো? আমার নবী বলে আমি বারবার এই কথা বলছি, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার গ্রামের আমার চাচাদেরকে, আমার বংশের মানুষদেরকে মাফ করে দেন, এরা আমারে মারলো, এরা আমারে চিনে না। ফাইন্নাহুম লা ইয়ালামুন, এরা আমারে চিনে না, চিনলে আমারে মারতো না। আবু জাহেলকে মাইরার সামনে এরপরে কি হয়েছে? এইবার দিলটা নরম করবো যুবক ভাই, যে চোখ দিয়ে আমার নবীর কথা শুনে তুমি কান ভাই, চোখ দিয়ে আমার নবীর মরার আগে একদিন হলো দেখতে পারবে। কত কষ্টের ইসলাম, কত কষ্টের নামাজ রোজা। আবু জাহেল বলে এরপরে কই গেলা? ইব্রাহিম নবীর পরে একটা টান দিয়ে আমার নিয়ে গেল আমার সানি আদি পিতা নূহ আলাইহিস সালামের বাড়ি, যেই পাহাড়ের সাথে আশ্রাইয়া তাকে আল্লাহ মারছিল, যেই পাহাড়ের সাথে এখনো পর্যন্ত নৌকাটা ঝুলানো আছে। জোরে 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 জোরে। এরপরে কই গেলা? কই একটা টান দিয়া আমারে নিয়ে গেল সেই ইউনূস আলাইহিস সালামের নদীর পারে, যেখানে মাছে তারে গিলছিল, ওই মাছটারে আরেকটা গিলছিল, ওইটারে আরেকটা গিলছিল। এরকম 4টা মাছের পেটের মধ্যে ইউনূস আলাইহিস সালাম থাকার পরে 40 দিন পরে মাছ তারে হজম করতে না পাইরা আস্তে করে উগরায় ফেলে দিছিল। যেই নদীর পারে ফেলাইছিল, ওই নদীর পারে আল্লাহ আমারে দাঁড় করায় নামাজ আনা শুকরান হিসেবে 2 রাকাত নামাজ পড়াইছে। ওইটা খুলে ফেলাও, খুলে ফেলাও, টাকা ওইদিকে। এরপরে চাচা আমি এইখান থেকে নাইনুন নামক শহরে গেলাম। এটা হলো ইউনূস আলাইহিস সালাম যে বাড়িতে থাকতো, 41 বছর যে বাড়িতে ছিল, ওই নাইনুন নামক বাড়িতে ইউনূস আলাইহিস সালাম যেখান থেকে ভাগ্যে যাওয়া দিছিল, আল্লাহর সাথে পরামর্শ না কইরা আমি ওই ইউনূস আলাইহিস সালামের বাড়িতে দাঁড়ায় দাঁড়িয়ে দোয়া করছি। এরপরে একটা টান দিয়ে আমার আল্লাহ যে খেজুর গাছে ভরা আকসের খেজুর গাছ, এত খেজুর গাছ কোথাও আমি দেখিনি। আমার জিব্রাইল কানে কানে কয় এটা হলো আপনার নানার বাড়ি। জোরে 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 জোরে। আবু জাহেল জিজ্ঞেস করে তোর নানার বাড়ি গেলি তোর বাপ মারে দেখে আস নাই? কেসা বেয়াদব। আমার নবী বলে চাচা
আমার দুইজন হলো রাহবার, তারা যেদিকে আমার ক্যাটালগ দিবে আমি ওই দিকেই তো যাবো। চাচা জান একটু পরে আমারে বলা হইল, তুমি কিছুদিন পরে নবী মুহাম্মদ এই দেশে চলে আসবা। চাচা আমি জিজ্ঞেস করলাম এই শহরটার নাম কি? বলে মদিনা। এই মদিনা শহরে যারা একবার আসবে, রব্বে কারীম তোমার রওজায় সালাম দিবে, এইখানেই নবী মুহাম্মদ তোমার কবর হবে। আল্লাহু আকবার। এবার নবাবগঞ্জের বাইরা রে বাইরা রে বাইরা নবীর প্রেমের পাগল যারা, নবীর প্রেমের পাগল যারা, তারাই কান্দে ভাই, নবীর সাথে তারাই বুঝি জান্নাতে যাবে ভাই। চাচা আমি ওখানে দাঁড়ায় ওটা ঘুমটা দাঁড়ায় দাঁড়ায় কাঁদছি আর বলছি মালিক, এই শহরটাই যদি আমার কবরস্থান হয়, এইখান থেকে তুমি আমারে নিও না, তুমি আমারে রাইখে দাও। জিবরাইল আমারে বলেন, নবী এখনো সফর শেষ হয় নাই, চলেন গো নবী। একটা টান দিয়ে আমারে নিয়ে গেল। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। এরপরে মসজিদে হারাম মদিনার থেকে টান দিয়ে আমারে নিয়ে গেল মসজিদে আকসা। বেঈমানের চোখগুলা বড় বড় হয়ে গেল। মসজিদে আকসায় গেছিলা? কয় হ্যাঁ। এরপরে কই গেলা? আমার প্রশ্ন শুরু হয় নাই, একটু পরে করব, আগে বলো এরপরে কই গেলা? নবী আমার বলে, চাচা আমি যাইয়া দেখি হাজার 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 মানুষ। ওই জামানার মানুষ লাখ কোটি কোটি গুনতে পারতো না বাবা। এই জন্য কোরআনে আমার আল্লাহ হাজারের উপরে গণনা ওই জামানায় রাখে নাই। আল্লাহু আকবার বলতে হবে। ওই জামানার মানুষ 1000 উপরে গুনতে জানতো না। এই জামানাও দেখবেন আমাদের মা চাচিরা আজ থেকে 30-40 বছর আগে 1 কুড়ির উপরে গুনতে জানতো না। কথা কন না কেন? জোরে কন। আমার মারে যদি জিজ্ঞাইতাম, মা 100 টাকা নাও, কয় কুড়ি? তাই ক 5 কুড়ি। আপনার দাদির জিজ্ঞান নাই, ও দাদি এটা কয় টাকা নোট? 100 টাকা। কয় কুড়ি? তাই ক। কথা কন না কেন? জোরে কন। তো এই ডিজিটাল যুগে আইসা যদি 1400 বছর আগে কুড়ির উপরে গুনতে না জানতো আমাকে মাঝাজি দাদারা, আজ থেকে 1435 বছর আগে এরা হাজারের উপরে জানতে জানতো না, আর 10-এর উপরে গুনতে জানতো না। মারহাবা বলেন। আরো জোরে। এই জন্য কোরআন শরীফে দেখবেন আল্লাহ 70,000, 500,000, 1 লাখের কথা কোরআন দিয়েছে, কোথাও নাই। বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিবিন, বদরের মাঠে আল্লাহ 1000 ফেরেশতা পাঠাইছে। আসলে 1000 পাঠায় নাই, পাঠাইছে 5000। তারা জানে 1000 যেটা কইলে বুঝবো, আল্লাহ ওইটাই প্রথম কইছে কোরআনে। সুবহানাল্লাহ বলেন না? তো নবী আমার বললেন হাজার 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 হাজার। এখানে যদি কইতেন কোটি 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 বসতো না, যেটা করে বুঝবো এটা কইছে। হাজার 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 চাচা, হালাকে ফেরেশতা ছিল বিলিয়ন বিলিয়ন কোটি নবীর পিছনে বাইতুল মুকাদ্দাসে। আমি আর ওয়াজি করি আল্লাহুম্মা আমিন। তোলেন না কেন? নিয়ে যা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে মারহাবা। আল্লাহু আকবার জোরে বলেন তো।